বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রবাসী বন্ধুরা, ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যেন এই ভিডিও সারা পৃথিবীতে যত প্রবাসী আছে সেই প্রবাসীদের কাছে যায়। আর বিশেষ করে এই ভিডিওটা এই যে অন্তর্বর্তী ব্যর্থ সরকার, এই ব্যর্থ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং অযোগ্য নাদান ব্যর্থ প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের কাছে যায়। দেখেন, আমি সব সময় সকল প্রবাসীদের নিয়ে কথা বলি। তো প্রবাসীদের নিয়ে কাজ করতে গিয়ে আলোচনা সমালোচনা বিভিন্নভাবে ব্যক্তিগত আক্রমণ অনেকেই করে। প্রবাসীদেরকে শ্রদ্ধা করি, প্রবাসীদেরকে রেসপেক্ট করি, কিন্তু প্রবাসীদের নিয়ে যখন কাজ করতে চাই তখন প্রবাসীদের মধ্যে কিছু মানুষ সৃষ্টি হয় বিরোধিতা করার জন্য। তবুও দীর্ঘদিন থেকে এই প্রবাসীদের অধিকার আদায় করার জন্য সোচ্চার হয়েছি। অনেকেই মনে করেন যে আমি শুধু আরব আমিরাতের প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বলি। এটা আপনাদের ভুল ধারণা। আমি একটু চিন্তা করে দেখেন যে করোনাকালীন সময়ের আগে থেকেই সকল প্রবাসীদের নিয়ে আমি কথা বলতাম। যখন যে দেশের যে সমস্যা তখন আমি কথা বলতাম। আপনার সৌদি আরব, মালয়েশিয়া, বাহরাইন, ওমান, কাতার, কুয়েত, বিশেষ করে মিডিল ইস্টের প্রবাসীদের জন্য আমার আপনার নিঃস্বার্থ ভালোবাসা এবং তাদের সাথে থাকা এবং তাদের পক্ষে কাজ করা, সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। সম্মানিত প্রবাসী বন্ধুরা, বিগত 8 থেকে 9 মাস আগে একটা ভিডিও করেছিলাম সৌদি আরবের অপহরণ ঘটনা নিয়ে। নিশ্চয় আপনাদের মনে আছে যে আমি সেই ভিডিওতে বলেছিলাম, আগে আমরা মনে করতাম শুধু লিবিয়াতে বাঙালিরা অপহরণ করে মুক্তিপণ আদায় করত এবং ইউরোপে পাঠানোর নামে লিবিয়াতে নিয়ে অসহায় সহজ সরল মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানি করত। কিন্তু মিডল ইস্টের সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় এই অপহরণের ঘটনা আমরা কখনো দেখি নাই। আমি প্রতিবাদ করেছিলাম, তখন দেখলাম অনেকেই আমাকে গালাগালি করছে, এটা মিথ্যা, এটা এই ধরনের কোনো ঘটনা নয়। এমনকি আপনার সৌদি আরব থেকে অনেকেই বাংলাদেশে ফিরে এসেছেন বিভিন্নভাবে, তারাও উচ্চারণ করেছেন আমি এটা অপপ্রচার করছি। কিন্তু আজকে আমি দেখলাম আমার এক ছোট ভাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে সে অনেক পরিচিত, সাইফুল রাজি। তো সাইফুল রাজিকে আমি ভালোবাসতাম, সে আমার ছোট ভাই। সেও একসময় সৌদি আরবে ছিল, মিডিয়া ব্যক্তিত্ব, এবং সে প্রবাসীদের নিয়ে কাজ করে। সে আমাকে মেনশন করে একটা ভিডিও দিয়েছে, একটা পোস্ট দিয়েছে। আমি ধন্যবাদ জানাই। এটা তার দাবি এবং আমার প্রতি তার আন্তরিকতা যে আমাকে সে পাচ্ছে না। আমার এই হোয়াটসঅ্যাপে সারা পৃথিবীর প্রবাসীরা আমার সাথে যুক্ত থাকেন, এখানে হোয়াটসঅ্যাপ আছে। তো সাইফুল রাজির বক্তব্য হইল যে আমি প্রবাসীদের নিয়ে কাজ করি অথচ এখন আন্দোলনে আমি নাই। যে আন্দোলন সাইফুল রাজিরা এখন শুরু করেছে, যে সৌদি আরবের ঘটনা নিয়ে যে সাইফুল রাজি সহ অন্যান্যরা যে এখন ভিডিও করছেন, তার আগে আমি শুরু করেছিলাম, কিন্তু তখন আমি কারও সমর্থন পাই নাই। আমি প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের অফিসে গিয়ে আপনার অপমানিত হয়েছি। আরব আমিরাতের প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বলতে গিয়েছিলাম, আমি প্রবাসীদের 4 দফা দাবি নিয়ে কথা বলতে গিয়েছিলাম, একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে সাইফুল রাজি আমাকে বলেছে যে আপনি প্রতিবাদের মতো প্রতিবাদ করতে পারেন নাই, দেখেন আমরা যাব। মানে তখন সাইফুল রাজি আসিফ নজরুলের পক্ষ নিয়েছিল। যাই হোক, সাইফুল রাজি আমার ছোট ভাই। সাইফুল রাজি, নিহন, আরও অনেকেই এই মুহূর্তে যে সৌদি আরবের যে বিষয় নিয়ে তারা প্রতিবাদ শুরু করেছে, এই প্রতিবাদ যদি সফল না হয়, এই প্রতিবাদ যদি সরকারের কানে না যায়, যদি দৃষ্টিতে না যায়, যদি সরকার গুরুত্ব না দেয়, তাহলে সৌদি আরবের শ্রমবাজার আমরা চিরতরে হারাতে হবে। সম্মানিত প্রবাসীরা, সৌদি আরব, মালয়েশিয়া, আরব আমিরাত, এই 3টা দেশ মূলত রেমিটেন্সের তাজ, শিরোমণি। এই 3টা দেশের কি অবস্থা আপনারা জানেন। মালয়েশিয়ার শ্রমবাজার এলোমেলো, আরব আমিরাতের শ্রমবাজার ধ্বংসের দ্বার প্রান্তে। 5 থেকে 6 লক্ষ প্রবাসীরা আপনার অবৈধ হয়ে যাচ্ছেন ভিসা ট্রান্সফারের সমস্যায়। এবং সৌদি আরবে শুরু হয়েছে ছিনতাই মানে গুম। তো যে বাংলাদেশে আমরা গুমের বিরুদ্ধে আন্দোলন করেছি, আপনার অপহরণ, ছিনতাই, অপহরণ, ডাকাতি, এগুলা বাংলাদেশে
অহরহ চলছে, কিন্তু এই কালচার, এই শিল্প নিয়ে যারা সৌদি আরবে গিয়েছে, যারা সৌদি আরবে নিরীহ মানুষকে অপহরণ করছে, কিন্তু অপহরণের দায়ে যদি কেউ গ্রেফতার হয়, গ্রেফতার হওয়ার পরে যদি বাংলাদেশে আসে, তাহলে এদেরকে চিহ্নিত করে বাংলাদেশেও এদেরকে সাজা দিতে হবে, বাংলাদেশেও এদেরকে আপনার প্রবাসীদের দুশ্মন হিসাবে, দেশদ্রোহী হিসাবে এদেরকে চিহ্নিত করতে হবে। এর আগে সৌদি আরবে বাংলাদেশের দূতাবাসে মান্যবর রাষ্ট্রদূত ছিলেন গুলাম মসি। উনার সাথে আমার প্রায় কথা হতো। দেখেন, এই মুহূর্তে মূলত মিডিল ইস্টে যত দূতাবাস আছে, এই মুহূর্তে মিডিল ইস্টে যত এমবেসি আছে, এই এমবেসির ভিতরে যত কর্মকর্তা কর্মচারী, যত অফিসার, এরা কিন্তু সবাই নতুন। এরা প্রবাসীদের কি করতে হবে, কি সমস্যার সমাধান করতে হবে কিছুই জানে না। এরা কোটাতে নিয়োগ পেয়েছে, এরা বিভিন্ন এমবেসিতে অ্যাম্বাসেডর হয়েছে, অথচ এরা প্রবাসীদেরকে দেখভাল করার কথা ছিল, কিন্তু প্রবাসীদের কোনো সমস্যার সমাধান করছে না, এবং মূলত এরা ব্যর্থ। এখন প্রত্যেক প্রবাসীকে মনে করতে হবে আপনি একজন রাষ্ট্রদূত। এভরি ম্যান ইজ দ্য অ্যাম্বাসেডর অফ ওন কান্ট্রি। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, এই সরকার বাংলাদেশের সংস্কার নিয়ে ব্যস্ত, বাংলাদেশের রাজনৈতিক দল নিয়ে ব্যস্ত। সামনে যদি নির্বাচন হয়, তাহলে নির্বাচনকালীন সময় কার আসবে, এই সরকারের উপদেষ্টারা নির্বাচন করবে। এরা আবার ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতার ভাগ নিতে চায়, এরা সেফ এক্সিট চায়। এরা কিন্তু এই সরকারের উপদেষ্টা এমন কেউ নাই যে প্রবাসীদের নিয়ে চিন্তা করবে, প্রবাসীদের সমস্যার সমাধান করবে। সৌদি আরবের এই অপহরণ ঘটনা, সৌদি আরবের এই আপনার অমানবিক ঘটনা, সৌদি আরবের আইনে কিন্তু মৃত্যুদণ্ড, অথচ সৌদিতে থাকা এই কূটনৈতিক, এই দূতাবাস, এই অ্যাম্বাসেডর ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সৌদি আরবের অ্যাম্বাসেডর ব্যর্থ, আবুধাবির অ্যাম্বাসেডর ব্যর্থ। এদেরকে ফিরিয়ে আনা হোক এবং আসিফ নজরুলের পদত্যাগ চাই। এই 24 ঘন্টার মধ্যে আসিফ নজরুলের পদত্যাগ চাই। এমন একজন মানুষ এই মুহূর্তে দিতে হবে, প্রবাসী কল্যাণ উপদেষ্টা, যিনি প্রবাসীদের সমস্যার সমাধান করবেন। কি সমস্যার সমাধান করেছেন, কি সমস্যার সমাধান করেছেন, কি দাবি পূরণ করেছেন? সৌদি আরবের এই ঘটনা যদি বন্ধ না হয়, তাহলে সৌদি আরবের শ্রমবাজার চিরতরে বন্ধ হয়ে যাবে। এই রাজনীতির নামে আপনারা যারা নেতাগিরি করেন সৌদি আরবে, প্রবাসীদের স্বার্থে যখন যে কথা বলে, আপনারা তাকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেন। আপনারা নেতাগিরি করেন। এক সময় আওয়ামী লীগের নামে যারা স্থানীয়ভাবে আওয়ামী লীগ করতো, যুবলীগ করতো সৌদি আরবে, তারা অ্যাম্বাসেডারের সাথে আড্ডা মারত, তারা মনে করত সেটা তাদের দলীয় অফিস। এখন আপনারা যারা সৌদি আরবে নেতাগিরি করেন, আপনারা যারা সৌদি আরবে বিভিন্ন দলবাজি করেন, আপনারা যারা অ্যাম্বাসেডারের সাথে মধুমাধব করেন, আপনারা যারা কনসাল জেনারেলের সাথে মধুমাধব করেন, আপনারা কি পেয়েছেন? দল করে কি পেয়েছেন? সৌদি আরব থেকে মুকিম নমিনেশন পেয়েছে? সৌদি আরব থেকে আপনারা কোনো নমিনেশন পেয়েছেন? আগামীতে এমপি হতে পারবেন? কিছুই হতে পারবেন না। যারা প্রবাসীদের পক্ষে কথা বলে, যারা প্রবাসীদের স্বার্থ রক্ষার জন্য সাহস দেখায়, তাদের বিরোধিতা করেন। ধিক্কার জানাই এই ধরনের রাজনীতিকে, যারা দেশের বাইরে গিয়ে রাজনীতির নামে উৎসাহ দিচ্ছে এদেরকে, যারা মানুষ অপহরণ করে উৎসাহ দিচ্ছে এদেরকে, যারা এমবেসিতে বসে প্রবাসীদের স্বার্থ আদায় করতে পারে না, প্রবাসীদের কাজ করতে পারে না, এরা দালাল। সবচেয়ে বড় দালাল হচ্ছে এরা। যখন প্রবাসীদের স্বার্থে কথা বলতে গিয়ে, দূতাবাসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, অ্যাম্বাসেডারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যাদের বিরোধিতা তোমরা করো, তোমরা হচ্ছ সবচেয়ে বড় দালাল, তোমরা ঘাতক। সম্মানিত প্রবাসীদেরকে বলছি, ঐক্যবদ্ধ হন। প্রবাসীদের কাজের মানুষ তৈরি করুন, প্রবাসীদের আওয়াজ সৃষ্টি করুন, প্রবাসীদের প্রতিধ্বনি সৃষ্টি করুন। এমন একজন মানুষ তৈরি করুন যে প্রতিনিয়ত ঘুম থেকে উঠে প্রবাসীদের সমস্যার জন্য চিৎকার করে, সরকারকে পুশ দেয়। আসিফ নজরুল স্যারকে বলছি, মিস্টার আসিফ নজরুল, ক্ষমতা থেকে তো চলে যাবেন, রাজা বাদশার মতো ছিলেন, যাওয়ার আগে শুধু জানতে চাই আমাদের জন্য কি করেছেন। সৌদি আরবে সিলেটিদের বিরুদ্ধে কথা বলছেন, ব্রাহ্মণবাড়িয়ার বিরুদ্ধে কথা বলছেন,